আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবার, যিনি আমাদেরকে আরেকটি বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য একবার হৃদয়ে নিগ্রানো সমস্ত শুকরিয়া মহান রব্বুল আলামিনের জন্য পেশ করছি। সম্মানিত ভাইয়েরা, এখন আমরা আলোচনা করব কোরবানি সম্পর্কে, আমরা কথা বলবো। আমরা যদি মনোযোগ সহকারে শুনি, এই আলোচনা হয়তোবা আমার এই কোরবানির লক্ষ্যোদ্দেশ্য স্থির করতে এবং কোরবানি করার জন্য যে মানসিকতা দরকার সেগুলি নিজের মধ্যে সৃষ্টি করতে আপনি সচেষ্ট থাকবেন ইনশাআল্লাহ। কোরবানির ইতিহাস আছে। কোরবানির ইতিহাস শুধু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরাই কোরবানি করে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতরাই শুধু কোরবানি করে এমন না। এই কোরবানি হযরত আদম আলাইহিস সালামের থেকেই শুরু হয়েছে। কোরবানির এই বিষয়টা এটা অনেক পুরনো ইতিহাস। কোরবানি আদম আলাইহিস সালাম থেকে এই কোরবানির ব্যবস্থাপনা আছে। আদম আলাইহিস সালামের দুই ছেলে কোরবানি করলেন, হাবিল এবং কাবিল। একজনের কোরবানি আল্লাহ কবুল করলেন, আরেকজনের কোরবানি আল্লাহ কবুল করলেন না। সেই জামানায় কোরবানি কবুল হওয়ার পদ্ধতি ছিল, যে জিনিসটা কোরবানি দিতেন সেই জিনিসটাকে আকাশ থেকে একখণ্ড আগুন এসে জ্বালিয়ে দিত। এটাই বোঝা যেত যে কোরবানি কবুল হয়েছে। এরা দুইজন, হাবিল এবং কাবিল, দুজনেই কোরবানি দিয়েছেন। একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন, আর একজনের কোরবানি আল্লাহ কবুল করেননি। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ বছর আগের কথা, লাখ লাখ বছর আগের কথা আল কোরআনের ওহির মাধ্যমে আল্লাহ রাসূলকে বিষয়টা জানালেন। সূরা মায়দার ২৭ নম্বর আয়াত, না সূরা মায়দার ৫ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবাবনি আদামা বিল হক ইয কাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন যে আদম আলাইহিস সালামের দুই সন্তান কোরবানি দিয়েছিল। একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন, আরেকজনের কোরবানি আল্লাহ কবুল করেননি। কাবিল, আদম আলাইহিস সালামের সন্তান কাবিল ছিল একজন চাষি, চাষ করতেন, চাষাবাদ করতেন। তিনি এই চাষাবাদের থেকে তিনি যে মালগুলো, তার মধ্যে তিনি গমের শীষ বা অন্যান্য ফসলাদি শীষ, যেগুলো ফসল হয়, ওই ফসলের নিম্নমানের কিছু ফসল বেছে বেছে তিনি আল্লাহ রাস্তায় আটি বেঁধে কোরবানি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানি কবুল করলেন না। আর হাবিল ছিল পশুপালনকারী, রাখাল, সে পশু লালন পালন করত। তিনি তার সবচাইতে পশুপালের মধ্যে সবচাইতে যেই দুম্বাটা তরুতাজা এবং ভালো, সেই মানের একটা দুম্বা তিনি
কোরবানির জন্য পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করলেন, কিন্তু কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেননি। অর্থাৎ হাবিলের কোরবানির এই প্রাণী কোরবানি দেওয়ার পরে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিয়েছে। এটাই ছিল তৎকালীন কোরবানি কবুল হওয়ার লক্ষণ। এরপর থেকেই আমাদের এই কোরবানির সিস্টেম শুরু হয়েছে। প্রত্যেক উম্মতের উপরে কোরবানি ছিল, প্রত্যেক উম্মতের জন্যই কোরবানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির জন্যেই কোরবানির ব্যবস্থা ছিল। কেন এই কোরবানি? লিয়াজকুরু ইসমাল্লাহ, লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম, আল্লাহর নামকে বুলন্দ করার জন্য, আল্লাহর মহান শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ যে রিজিক দিয়েছেন চতুষ্পদ জন্তু, সেই আমাদের যেই চতুষ্পদ জন্তু যে হালাল প্রাণী যেগুলো আমাদের কাছে রিজিক হিসেবে দিয়েছে, সেগুলো থেকে কোরবানির মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্বকে বর্ণনা করার জন্য আল্লাহ কোরবানিকে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। সেই আদম আলাইহিস সালামের থেকে শুরু করছে। এর প্রথম ঘোষণা কি? কোরবানির প্রথম টার্গেট হলো, লক্ষ্য হলো, উদ্দেশ্য হলো যে আল্লাহর শ্রেষ্ঠত্বকে বুলন্দ করা। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিকদাতা, এবং আল্লাহর উপরে কোনো শক্তি নেই, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহু আকবার, আল্লাহ মহান। এই মহানত্ব, এই শ্রেষ্ঠত্ব, এর অংশীদারি কেউ নেই, একমাত্র আল্লাহই সকল শ্রেষ্ঠত্বের অধিকারী। এই জন্য কোরবানির প্রথম উদ্দেশ্য হলো যে চতুষ্পদ জন্তু যা আল্লাহ হালাল করেছেন তার উপরে আল্লাহর শ্রেষ্ঠত্বকে যেন আমরা বুলন্দ করতে পারি, সেই জন্য আল্লাহ কোরবানি দিয়েছেন। দ্বিতীয়, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন, আমরা যেন আমাদের এক ইলাহর ঘোষণা দিতে পারি। এক ইলাহ অর্থাৎ একজন মাত্র আল্লাহই সমস্ত ইবাদতের মালিক। পৃথিবীর উলুহিয়াতের অংশীদারিত্ব কারণ নেই, রবের অংশীদারিত্ব কারোর নেই, এবং উলুহিয়াতেরও রুবুবিয়াতের অংশীদারিত্ব কেউ নেই, আসমা ও সিফাতের অংশীদারিত্ব কারণ নাই, এবং উলুহিয়াতের অংশীদারিত্ব কারণ নেই। এই ঘোষণা দিতে হবে। একদিকে আপনি নামাজ পড়বেন, মাজারে গিয়ে বাবার দরবারে সন্তান চাইবেন। একদিকে আপনি নামাজ পড়বেন, কোরবানি দিবেন, আবার বাবার দরবারে গিয়ে রিজিক চাইবেন, বিপদ মুক্ত হতে চাইবেন। এটা করা যাবে না। এর থেকে পরিপূর্ণভাবে বের হয়ে এসে মহান রব্বুল আলামিন, আমার যত প্রকার ইবাদত আছে, আমার যত প্রকার দাসত্ব আছে, সকল দাসত্বের মালিক একমাত্র আল্লাহ। আমার যত চাহিদা আছে, সব চাহিদার মালিক একমাত্র ইলাহ আল্লাহ। একমাত্র ইলাহ আল্লাহই আমার রিজিকদাতা, আমার লালনকর্তা, আমার পালনকর্তা, আমার জীবনের উন্নতি অনুন্নতি সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এইদিকে আপনি বলবেন নামাজ পড়বেন, এইদিকে কোরবানি দিবেন, আবার রাজনৈতিক মাঠে গিয়ে বলবেন সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার উৎস সেনাবাহিনী, সকল ক্ষমতার উৎস পুলিশ বাহিনী,
সকল ক্ষমতার উৎস প্রধানমন্ত্রী, নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য সব লাথি মেরে ফেলে দিয়ে আপনি বলবেন এই কোরবানির মাধ্যমে ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন, আমার ইলাহ, আমি একজনের ইবাদত করি, আমি একজনেরই দাসত্ব করি, আমি একজনকে শ্রেষ্ঠত্ব হিসাবে মানি, একজনই আমার জীবনের সব কিছু। এই কথা যদি আপনি মানতে নাই পারেন, হাজারবার কোরবানি দিবেন, কোরবানি লক্ষবার কোরবানি দিবেন, বিশাল বড় বড় পশু কোরবানি দিবেন, গোশতই খাবেন, কিন্তু আপনি একজন প্রকৃত ইমানদার আল্লাহওয়ালা হতে পারবেন না যদি আপনি এই শিরক থেকে, যত রকম শিরক আছে সমস্ত শিরক থেকে যদি আপনি বের হতে না পারেন, তাহলে আপনি এই কোরবানি দিয়ে আপনার কোনো ফায়দা হবে না। আপনাকে পরিপূর্ণভাবে শিরকের কাজ থেকে, শিরক থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। ইলাহুন লা ইলাহুন ওয়াহিদুন, এক ইলাকেই এক সমস্ত ইবাদতের মালিক একজনকে মারতে হবে। আর নজরুলিল্লাহ আজ্জাবহলিল্লাহ। একদিকে কোরবানি দিবেন ঈদের সময়, ঈদের সময় কোরবানি দিবেন, আবার ওই বাবার দরবারে গরু জবাই করবেন, বাবার নাম দিয়া সিন্নি দিবেন, বাবার নামে জবাই করবেন গরু ছাগল, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ ছাড়া কারোর নামে যদি কেউ কিছু জবাই করে সেটা হারাম, সেটা হারাম, সেটা হারাম। তৃতীয়ত, কোরবানির মাধ্যমে আল্লাহ কি বলছেন? ও আসলেমু, আল্লাহু আকবার। একই আয়াতে আল্লাহ কি বলছেন? যে কোরবানির কথা বলেই আল্লাহ বললেন যে তোমাদের সকল যুগের সকল উম্মতের জন্য কোরবানি ছিল, তারপরে এই কথাগুলো বলতেছেন কি? 3 নম্বর হলো আসলেমু। এই কোরবানির মাধ্যমে নিজকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সঁপে দেওয়া, আল্লাহর কাছে নিজকে বিলীন করে দেওয়া, আল্লাহর বিধানের কাছে নিজকে আত্মসমর্পণ করা, অবনত মস্তিষ্কে আল্লাহর যাবতীয় সূক্ষ্মাতি সূক্ষ্ম যত বিধান আছে সব বিধানের কাছে আত্মসমর্পণ করা। আসলেমু, কোরবানি দিতেছি, কোরবানির গরু কিনতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ বাদ, কোরবানির গোশত বানাইতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ বাদ, কোরবানির গোশত খাইতে গিয়ে মেহমানদারি করতে গিয়ে 5 ওয়াক্ত নামাজ বাদ। হোয়াট ইজ দিস? এটা আপনার কোরবানি? আপনি গোশত খাওয়ার জন্য গরু জবাই করছেন, গোশত খাওয়ার জন্য ছাগল জবাই করছেন, গোশত খাওয়ার জন্য দুম্বা জবাই করছেন, আপনার কোরবানি কিসের? আপনি তো নামাজ পড়েন না, আপনি তো কাফের। মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা, আপনি নামাজ তারাক করে কুফরি করেছেন, আপনি কাফের হয়ে গেছেন, আপনি কিসের আবার আপনার কোরবানি? অথচ আল্লাহ বলছেন এই কোরবানির 3 নম্বর উদ্দেশ্য হলো আসলেমু, পরিপূর্ণভাবে অবনত মস্তিষ্কে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর বিধানকে অবনত মস্তিষ্কে সব মেনে নেওয়া। আর আপনি বলেন কি? আপনি বলেন অমুক বাবার নীতি কায়েম করতে চাই, অমুক রাজার নীতি কায়েম করতে চাই, অমুকের আদর্শের সৈনিক, অমুকের আদর্শ আমি প্রতিষ্ঠা করতে চাই। নাউজুবিল্লাহ মিন জালিক, আপনি কাফের হয়ে গেছেন। আপনি কারোর আদর্শ মুসলমান হয়ে ইসলামের আদর্শ ছাড়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, আল্লাহর যে আদর্শ, যে ওহী নাযিল করেছেন সেই ছাড়া আপনি অন্য কিছু কায়েম করার জন্য আপনি বলতে পারেন না আপনি অমুক বাবার আদর্শ কায়েম করবেন, আপনি অমুকের আদর্শের সৈনিক। নাউজুবিল্লাহ মিন জালিক। একজন মুসলমান এই কথা বললে তার ঈমান থাকে না। এই জন্য কোরবানির উদ্দেশ্য হলো ওয়া আসলেমু, নিজকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য। আসলেমু, এটা হলো আসলেমু। আপনি সবই করবেন কি? ইসলামও মানবেন, আবার তাল গাছ আমার। ইসলাম মানবেন, আম গাছ আপনার।
এইটা ধর, এই ইসলাম মেনে আপনি এই কোরবানি করে আপনি কী সওয়াব পাবেন বলেন? আগে তো ইমানের ব্যাপার। নামাজই পড়েন না আপনি, ইমান কোথায় আপনার? এরপর আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা এইভাবে অবনত মস্তিষ্কে আল্লাহর বিধানকে মেনে নেয়, অবনত মস্তিষ্কে আল্লাহকে মানে, আল্লাহর বিধানকে মানে, আল্লাহর কাছে নিজকে বিলীন করে দেয়, এদেরকে বলে মুখবিতিন। আল্লাহ বলছেন এদেরকে সুসংবাদ দিন। কিসের? মুখবিতিন, অবাশশিরিল মুখবিতিন, জান্নাতের সুসংবাদ। আল্লাহু আকবার। মুমিনের জন্য সুসংবাদ হলো শুধু জান্নাতের। মুমিনের জন্য কোটি কোটি টাকা সুসংবাদের বিষয় নয়। মুমিনের জন্য হাজার হাজার কোটি টাকা সুসংবাদ নয়। মুমিনের জন্য বাড়ি, গাড়ি, নারী, এগুলি কোনো সুসংবাদ নয়। মুমিনের জন্য সুসংবাদ হলো জান্নাতের সুসংবাদ। জান্নাতের চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। এই জন্য ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা এইভাবে রিজকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে, তাদের জন্য আপনি সুসংবাদ দেন জান্নাতের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসেন আমাদের কোরবানির ইতিহাস। আমাদের কোরবানির ইতিহাস এটা গেল তো সমস্ত জাতির কোরবানির ইতিহাস। কিন্তু আমরা যে কোরবানি করি, আমরা সুন্নাতা আবিকুম ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক আমরা কোরবানি করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বুল আলামিন আমাকে একটা সন্তান দেন। ৮৬ বছর বয়সে আল্লাহ সন্তান দিলেন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনাকে এমন একজন সন্তান দেব ধৈর্যশীল এবং সহিষ্ণু। আর সে হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। যখন একটু বড় হলো, সম্ভবত ১৩ বছর বয়স, আল্লাহ স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আপনি নিজের প্রিয় জিনিস, প্রিয় বস্তু ইসমাঈলকে আপনি কোরবানি করেন। এই স্বপ্ন দেখে তিনি ছেলের কাছে দৌড়ে আসলেন। ছেলেকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। কি বললেন? ইসমাঈল আলাইহিস সালামকে এসে বললেন, হে ইসমাঈল, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। অর্থাৎ এটা আল্লাহর নির্দেশ। নবীদের স্বপ্ন হলো ওহী। ফানজুর মাযা তারা, এখন আল্লাহ নির্দেশ করেছে তোমাকে জবাই করার জন্য, এখন তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাম যেমন বাবা তেমন ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহর হুকুমে ছোট শিশু এবং স্ত্রীকে জনমানবহীন এই কাবার এখানে রেখে গেলেন, যে এই ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিতে রাজি হয়েছেন, কিন্তু নমরুদের কথা শুনতে রাজি হন নাই। আল্লাহর ঈমানকে তিনি ছাড়তে রাজি হন নাই। নমরুদের আগুনে তিনি ৪০ দিন ছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার পৃথিবীর জীবনের সবচাইতে শ্রেষ্ঠ দিন এবং আরামদায়ক দিন ছিল ওই ৪০ দিন, যেই ৪০ দিন আমাকে আগুনে জ্বালিয়েছিল নমরুদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হুকুম ছাড়া ওই আগুনের কোনো ক্ষমতা নাই। আল্লাহর হুকুম ছাড়া ইসমাঈলকে কাটার মতো ছুরিরও কোনো ক্ষমতা নেই। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার বাবা, সম্মানিত বাবা, শ্রদ্ধেয় বাবা, আল্লাহ আপনাকে যে নির্দেশ করেছেন আপনি তা করেন। আপনি আমাকে জবে করেন, আপনি আমাকে পাবেন অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আপনি আমাকে জবাই করেন। যেমন বাবা তেমন ছেলে, দুইজনেই যখন এইভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, পিতা নিজের একমাত্র সন্তান ইসমাইলকে কোরবানি দিতে প্রস্তুত, এইদিকে সন্তানও কোরবানি হতে প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের উপর খুশি হয়ে তিনি আল্লাহ বললেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। হে ইব্রাহিম, আপনি আমার আদেশকে সত্যে পরিণত করেছেন, আপনার স্বপ্নকে আপনি সত্যে পরিণত করেছেন, আমার ওহীকে আপনি সত্যে পরিণত করেছেন। আমি যারা মোমেন, আমি যারা মুহসিন বান্দা, তাদেরকে আমি উত্তম জাযাই দিয়ে থাকি। অতএব আপনার জন্য সেই নাজিজিল মুহসিনিন, আপনার জন্য আমার উত্তম প্রতিদানে আছে। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এই পরীক্ষাটা ছিল সবচেয়ে বড় পরীক্ষা। ওই আগুনে পড়ার চাইতে কম কথা নয়। ৮৬ বছরের একটি সন্তান জন্ম হলো, সেই সন্তানের বয়স যখন ১৩ হলো, সুন্দর সুন্দর কথা, বাবার পিছে পিছে হাঁটা, সেই সন্তানকে কোরবানির জন্য কোরবানি করা, এটা চারটিখানি কথা নয়, এটা ছিল বিশাল বড় পরীক্ষা। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, বড় একটি পরীক্ষা ছিল। ওয়াফাদাইনাহু বিযাবহিন আযীম। আর আমি এই ইসমাইলের জবাইয়ের মাধ্যমে, ইসমাইলকে জবাই না করে একটি দুম্বা বা ভেড়া জবাইয়ের মাধ্যমে আমি একটি বড় কোরবানির ব্যবস্থা করে দিয়েছি, সর্বশ্রেষ্ঠ কোরবানির ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সালাম জানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি সালাম, ইব্রাহিমের প্রতি শান্তি বর্ষিত হোক। মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম জানিয়েছেন, কাযালিকা নাজিজিল মুহসিনিন। আবার বললেন যে এইভাবে আল্লাহ মুহসিন বান্দাদেরকে উত্তম প্রতিদান দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো আমাদের কোরবানির ইতিহাস, আমাদের কোরবানি। এখন এই কোরবানি আমরা যে করব, এর গুরুত্ব, এবং কোরবানি হলো আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অনেক নিয়ামতের অধিকারী বানালেন, হাউজে কাউসারের অধিকারী সহ অসংখ্য নিয়ামত এবং সুপারিশের অধিকার দিয়েছেন, হাউজে কাউসার দিয়েছেন, অসংখ্য নিয়ামত আল্লাহ যখন ঢেলে দিলেন, অনেক কষ্টের পরে 15 দিন ওহী বন্ধ ছিল, এবং আবু জেহেলরা যেই পরিমাণ অত্যাচার করেছে, আবু লাহাব যেই পরিমাণ জুলুম নির্যাতন করেছে, অকথ্য নির্যাতন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার স্মরণকে আমি শ্রেষ্ঠ করেছি। এরপর আল্লাহ সূরা ইন্না আতাইনা সূরার মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আপনাকে এত নিয়ামত দিয়েছি, এত অসংখ্য নিয়ামতের অধিকারী বানিয়েছি। আপনাকে সূরা দোহার মাধ্যমে আল্লাহ অনেক নিয়ামতের কথা বলেছেন। এরপর আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আল্লাহর নামাজ আদায় করেন, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন এবং কোরবানি করেন। এই জন্য আমরা আজকে এই যে কোরবানির নির্দেশ, এবং আল্লাহ রাসূলকে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আমার জীবন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ওয়াকাল আলাইহিস সালাম, মান ওয়াজাদা সা ওয়ালাম ইউদাহি ফালা ইউকাররিবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল বলেছেন, যারা কোরবানি করার সক্ষমতা আছে, যাদের কোরবানি করার অর্থ সম্পদ আছে, কিন্তু সে কোরবানি করলো না,
সে যেন আমাদের ঈদগাহে না আস। অতএব কোরবানি গুরুত্ব আছে, এবং কোরবানি হবে আল্লাহর নামে, কোনো বাবার নামে কোরবানি হবে না, কোনো ব্যক্তির নামে, কোনো কোনো মূর্তির নামে কোরবানি হবে না, কোরবানি হবে আমার আল্লাহর নামে। লাআন আল্লাহু লাআনা মাল্লাআনা ওয়ালিদাইহি, আল্লাহ রাব্বুল আলামিন 4 ব্যক্তিকে লাআনত করেছেন। 1 নম্বর হলো যে ব্যক্তি মাতা পিতাকে লাআনত করবে তার প্রতি আল্লাহর লাআনত। যেই ব্যক্তি আল্লাহ ছাড়া কারোর নামে কোরবানি করে, জবে করে, সেই ব্যক্তির উপর আল্লাহর লাআনত। ওয়ালান আল্লাহু মান আওয়া মুহদিসান, আর যে ব্যক্তি বেদাতিকে সম্মান করে, বেদাতিকে আশ্রয় দেয়, সেই ব্যক্তির উপর লাআনত। ওয়ালান আল্লাহু মিন গায়রি মানারিল আরদ, যে ব্যক্তি জমিনের আইল ঠেলে, সেই ব্যক্তির উপর আল্লাহর লাআনত। অন্যের জমি যে দখল করে তার প্রতি আল্লাহর লাআনত। হ্যাঁ, আমাদেরকে এই কোরবানি করতে হবে একটা ইবাদত হিসাবে। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জান্নাহ ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কোরবানি হলো সম্পূর্ণ একটি ইবাদত, শুধু গোশত খাওয়ার উদ্দেশ্য নয়, আত্মীয় স্বজন কী বলবে সেই জন্য নয়, আমার মেয়ের জামাই কী বলবে, আমার বেয়াইরা কী বলবে এই জন্য কোরবানি নয়। ওমা খালাকতুল জান্নাহ ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই ইবাদত করার জন্য হলো কোরবানি। হ্যাঁ, তাকওয়া অর্জন করার জন্য কোরবানি। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হ্যাঁ, কি বলছেন আল্লাহ? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কোরবানির গোশতের কোনো প্রয়োজন নেই, কোরবানির রক্তেরও কোনো প্রয়োজন নেই। ইয়ানালুহুত তাকওয়া, বরং আল্লাহ তোমাদের কাছে তাকওয়া চান। অতএব কোরবানির উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, তাকওয়া অর্জন করা হলো কোরবানির উদ্দেশ্য। হ্যাঁ, এরপরে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা করা, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহর শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য এই কোরবানি, ত্যাগ করার জন্য একটি পরীক্ষা এই কোরবানি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ভাবে মালের ক্ষতি করে, জানের ক্ষতি করে, ভয়ে, ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এই কোরবানিও একটি পরীক্ষা। কোরবানি আল্লাহর অন্যতম একটি নিদর্শন। কোরবানি হলো আল্লাহ একটি নিদর্শন। একই সময় এত মানুষ, এবং এই যে ওটগুলোকে যে এভাবে কোরবানি করে, আল্লাহু আকবার, এটা সারিবদ্ধ করে দাঁড়িয়ে বল্লভ মেরে মেরে তাদেরকে কোরবানি করা হয়, এটা একটা নিদর্শন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরবানির গোশত নিজে খাও, গরিব দুঃখীকে খাওয়াও, সচ্ছল অসচ্ছল, গরিব অসহায় মিসকিন সবাইকে নিয়ে খাও, সব ফ্রিজ করে রাখো না। ফাকুলু মিনহা ও আতইমুল কানিয়া ওয়াল মুতাররা, অন্যায়তে বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসা ওয়াল ফাকিরা, নিজে খাও, ফকির মিসকিনকে খাওয়াও। অন্যায়তে বলছেন তুমিও খাও, আত্মীয় স্বজন গরিব ধনী সচ্ছল ব্যক্তিকে খাওয়াও এবং গরিবকে খাওয়াও। আর এখানে সরাসরি বলছেন তুমি নিজে খাও এবং গরিব দুঃখীকে খাওয়াও। আল্লাহু আকবার। এই জন্য কোরবানি দাতা চাঁদ দেখার পরে, অর্থাৎ আপনার 19শে মে থেকে আপনারা কেউ যারা কোরবানি করবেন তারা নখ কাটতে পারবেন না, চুল যে কোনো জায়গার চুল আপনি কাটতে পারবেন না এবং নখ কাটতে পারবেন না। ইজা রাআইতুমুল হিলালা জিল হজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে তখন থেকে তোমরা যারা কোরবানি করবে তোমরা শারিহি ওয়াজপারি, চুল কাটবে না, নখ কাটবে না। এবার শরীরের যেই অংশেই থাকুক না কেন কোনো চুল এবং নখ কাটা যাবে না। কোরবানি দিতে অক্ষম ব্যক্তি, যিনি কোরবানি দেওয়ার সক্ষমতা নেই, এই অক্ষম ব্যক্তি যদি চাঁদ দেখার পর থেকে নখ কাটবে না, চুল কাটবে না, কোনো অংশের চুল কাটবে না, এবং সে যদি ঈদের নামাজ পড়ে সে নখ কাটে, চুল কাটে এবং অন্যান্য পশম পরিষ্কার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরবানির সওয়াব দিয়ে দিবেন। আল্লাহু আকবার। ফাযালিকা তামামা আদিয়াতা ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে কোরবানি হিসাবে কবুল হবে। আল্লাহু আকবার। তাহলে যাদের পয়সা নাই তারাও তো কোরবানির সওয়াব পেয়ে যাচ্ছে। এরপরে কোরবানি দিতে হবে নামাজের পরে, নামাজের আগে কোরবানি দিলে কোরবানি হবে না। ওয়াকাল আলাইহিস সালাম মান যাবাহা কাবলা সলাহ,
ফালিয়াজবাহা মাকানাহা উখরা ওয়ামান লাম ইয়াজবাহা হাত্তা সাল্লাইনা ফালিয়াজবা আলা ইসমিল্লাহ। তোমরা আল্লাহর নাম নিয়ে নামাজের পর কোরবানি করো, নামাজের আগে কোরবানি দিলে সেই কোরবানি হবে না। মান যাবাহা কাবলা সালাত ফাইন্নামা ইয়াজবাহু লিনাফসি, যে ব্যক্তি নামাজের আগে কোরবানি করলো সেই ব্যক্তি গোস্ত খাওয়ার জন্য কোরবানি করেছে। ওমান যাবাহা বাদাস সালাত, আর যে ব্যক্তি নামাজের পরে, ঈদের নামাজের পরে কোরবানি দিল, ফাকাদ ফাকাদ তাম্মা নুসুকুহু, সে তার কোরবানি করল। অতএব কোরবানি করতে হবে নামাজের পরে। ওয়াকাল আলাইহিস সালাম সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কোরবানি হলো আমাদের কোরবানি হলো সুন্নাতা ইব্রাহিম আলাইহিস সালামের, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা। ওয়াকালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই কোরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রতিটি পশমের জন্য তোমাদের জন্য সওয়াব রয়েছে। কালু ফাসসাউফ, সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ভেড়ার মধ্যে তো একবারই কাঁথার মতো একবারই পশম, তার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সাওফি হাসানা, ভেড়ারও প্রতিটি পশমের জন্য আল্লাহ তোমাদেরকে সওয়াব দিবেন। এই জন্য আসুন আমরা সুন্দরভাবে যেন কোরবানি করতে পারি, এবং কোরবানির দিনগুলো এবং জিলহজ মাসের 1 তারিখ থেকে আমরা যেন আমাদের আমল আখলাক চরিত্র সব বজায় রেখে আমরা চলতে পারি, জিকিরের মধ্যে আমরা থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।